এই এলাকাটায় টন মাল উৎপন্ন হয় আমাদের এই এলাকাটায়। শুধু আলু না, ভুট্টা, গম, বাদাম, কোষ্টা, হাজার হাজার টন উৎপন্ন হয়। তাহলে এই মাল এটা হলো আমাদের সুন্দরবন, গাইবান্ধা সুন্দরবন এলাকা। এটা এই রাস্তাটার পরিস্থিতি দেখেন যে লক্ষ লক্ষ টন মাল যে আমাদের এই জায়গাটায় উৎপন্ন হয়, কিভাবে এই আমাদের কৃষক ভাই যে আছে এরা কিভাবে 2 টাকা ফসলের মূল্য পাবে দেখেন। যদি এইভাবে যদি এই অর্থ এলাকার মাল যদি আমাদের নিয়ে যেতে হয়, তাহলে কোন খেলা আছে যে এই কোন খেলা পাইকার আছে যে আমাদের এখানে মাল কিনবে? তাই আমি বলি যে আপনাদের যারা বড় বড় উৎস লেভেলে যারা আছেন, যারা সংসদে যারা হয় বক্তব্য রাখেন, যারা সংসদে কাজ করেন, তাদেরকে বলি আমি যে আমাদের এই অর্থ এলাকা 100 লাখ খোর্ধা বিরহীন যতগুলো রাস্তাঘাট আছে, যদি আপনারা দয়া করে যদি আমাদের এই রাস্তাঘাটগুলো করে দিতেন, তাহলে হয়তো আমাদের এই এলাকার এবং খোর্ধা বিরহীন এবং নাকশলার মানুষ হয়তো সুখে কিছু মাল সামানা বিক্রি করা যেত। কারণ যেখানে এখন ভুট্টার মূল্য কত? 900 টাকা। এখন পাইকাররা আপনাদের কাছে কত কিনতেছে? 850 টাকা পাইকারে কেনে। তাহলে চিন্তা করেন দর্শক, যে যদি রাস্তা ভালো হয় তাহলে হয়তো কৃষক 1000 টাকা মনো পাইতে পারে। এই দর্শক, এই একমাত্র আমাদের রাস্তা নাই এমন কোন পাইকার আসে না আমার এই অর্থ এলাকার ভিতরে মাল কেনার জন্য। এই যে এইরকম রাস্তা কিভাবে আসবে পাইকার মাল কেনার জন্য? কোন পাইকারে মাল কিনবে? কিন্তু পাইকার না আসার কারণে আমরা একবারে দাম আলু, এবার আলু কৃষকের এই রাস্তার কারণে দামের কারণে আলুর খেতে খেতে কোনো ফসল রাস্তায় দেখেন অবস্থা, চিন্তা করেন কি অবস্থায় আমাদের কৃষক ভাইরা এই মালগুলান টানাটানি করতেছে এবং পাইকারে পৌঁছায় দিতেছে। কারণ ফসল করতে এই ফসলটা তো পাইকারের কাছে দিতে হবে, কি ভাই ঠিক না? আচ্ছা, যদি আমরা ফসল ফলায়া ফসল ফলায়া যদি আমরা পাইকারের কাছে না বিক্রি করি, তাহলে ফসল ফলায়া লাভ আছে? আচ্ছা, এখান থেকে আমাদের হাট কত দূরে যাইতে হয়? 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার রাস্তার কোনো অস্তিত্ব নেই আছে। আরো একটা ভয়াবহ জিনিস আছে, আমাদের সামনে একটা ব্রিজ আছে। আমি জন্মার থেকে দেখি নাই যে এই কাটাখালী ব্রিজটা একদিন একটা ব্রিজ হচ্ছে। কোন এমপি, কোন মন্ত্রী কেউ করে আমরা এই যে মানে এখানে যা বোঝা যাইতেছে আমরা এই দেশে বসবাস করি না। যদি বসবাস করতাম, এই যে সুন্দরবন কৃষি অংশ, আমাদের অংশ নিয়ে এই নালাটা আছে। কারণ এই যে সামনে আমি যে নালাটা আপনাদের দেখাবো, এই নালাটা নিম্নত 10 থেকে 15 কিলো রাস্তা আছে, এর ভিতরে কোনো ব্রিজ নাই। এমন কোন মন্ত্রী, এমন কোন এমপি, এমন কোন সরকারে এখানে ব্রিজটা নাই। কারণ এই ব্রিজটা না থাকার কারণে আমরা বিভিন্ন মালামাল, বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত হয়ে যাইতেছি। তাই আমি বলি যে এমপি মন্ত্রী মহোদয়কে বলি, যারা সংসদে এই জিনিসগুলো আলাপ আলোচনা করেন, তাদেরকে আমি বিশেষ অনুরোধ করে বলতেছি যে আমাদের এই চর এলাকা নাকশলা, খোর্ধা এবং বেরেহিম চরে যত মালামাল নিয়ে যাওয়া হয় এই রাস্তা দিয়ে, শুধু এইটা রাস্তা। আজকে হাটের দিন, আজকে মাল নিয়ে যাইতে পারেনি, এখন বেলা বাজে 4টা। এখন কি এই হাটে নিয়ে যাওয়া মালটা বিক্রি করে পারবে? রাস্তার কারণে নিয়ে যেতে পারবে। আমি ওই জন্য যারা এই কাজে নিয়ত আছেন, যারা বড় বড় অফিসার, যারা বড় বড় মহোদয় যারা আছেন, যারা সংসদে আসতে গেছেন, তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করে বলতেছি যে আপনারা আমাদের এই রাস্তাঘাটগুলোর দিকে একটু লক্ষ্য করেন, তাহলে হয়তো আমরা কৃষক ভাইরা 2 টাকা ইনকাম করতে পারবো। এটা আমি আরো সামনে, আমাদের সামনে আরো একটা ভয়াবহ ব্রিজ আছে। এই ব্রিজটা করার জন্য আমি বিশেষ করে অনুরোধ করতেছি, এর আগে ইলেকশনের আগে কোন কে জানি না, আমি বলছিল যে ব্রিজ করে দেবে। সে ব্রিজ আজকে প্রায় 1 বছর হয়ে যায়, ব্রিজের কোনো কাজ বাজি। কারণ ও ভুয়া দেখা
দেখেন কি অবস্থায় নিতেছে, কি অবস্থায় এই রাস্তাঘাট। জায়গায় না, আপনারা হয়তো বলবেন যে একটা জায়গায়, আমি কয়েকটা জায়গায় আমাদের এই খোর্ধাচরের কয়েকটা জায়গায় আমি দেখাবো পরিস্থিতি কি, কেন আপনারা আমাদের বিচ্ছিন্ন করে দিতেছেন এই রাস্তাঘাটের জন্য। তা আমি আপনাদের আরো একটা জায়গা দেখাবো, পুরো ভিডিও আমি দেখাবো আপনাদের। দেখেন কি কষ্ট করে এই মালগুলো আনা সম্ভব। সামনে আরেকটা ভয়াবহ ব্রিজ আছে, কিন্তু ওই ব্রিজটা ওই নদীটার কারণে এই লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ফসল যে ফলায় এই আমাদের খোর্ধা, বেরেহিম এবং নাকসল্লা, কোটি কোটি টন মাল উৎপন্ন হয়। শুধু একটা ফসল না, তিনটা চারটা ফসল হয়। আলু লক্ষ লক্ষ মন, পেঁয়াজ লক্ষ লক্ষ মন, তারপরে ভুট্টা হয় লক্ষ লক্ষ মন। কিন্তু এই রাস্তা দিয়ে মালটা কিভাবে নেবেন আপনি? আপনাদের কাছে আমার একটাই জবাব, একটাই প্রশ্ন থাকলো যে আপনারা এই রাস্তাটা, এর সামনে যে ব্রিজটা আছে ভয়াবহ, এই ব্রিজটা আপনাদের করার জন্য আপনাদের পায়ে হাত দিয়ে আমি কথা বলতেছি, আপনারা ব্রিজটা খুব অতি তাড়াতাড়ি দ্রুত আপনারা এই ব্রিজটা দেখে শুনে আপনারা ব্রিজটা করবেন। কারণ আমি জন্মার থেকে জানি না যে এই জায়গায় সুন্দরগঞ্জের এই যে নদীটা যে আছে আমাদের, এটা হলো বুড়াল, মানে এটা ছড়া, এটা খুঁড়ে পানি দেয়। এখানে রংপুরের পানি নামে, পীরগাছার পানি নামে, এখানে সুন্দরগঞ্জের পানি নামে এই জায়গা দিয়ে। তাহলে এই জায়গাটা নিম্নত 10 থেকে 15 কিলো হবে লম্বা, এর ভিতরে একটা ব্রিজ নাই। আমরা যাবো কি দিয়ে, আমরা মাল তুলবো কি? আছে ব্রিজ? আছে আছে ব্রিজ? ব্রিজ নাই। তা আমি সংসদে যারা আছেন তাদেরকে পায়ে হাত দিয়ে বলি, আমাদের সুন্দরগঞ্জে যারা মহোদয় এমপি মন্ত্রী যারা বড় বড় উচ্চ লেভেলের আছে তাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি যে আপনারা এই রাস্তাটা একটু দয়া করে দেন, তাহলে আমার 3টা মৌজার মানুষ বাঁচতে পারবে এবং ফসল বেচতে পারবে। ধন্যবাদ। আমি এ পর্যন্ত শেষ করে দিতেছি, ভুল হলে ক্ষমা করবেন। আর আমার ভিডিওটা সবাই দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি আরও যেন ভয়াবহ ভিডিও যে কোনো আমাদের এলাকায় কিংবা অন্য অন্য এলাকার ভিডিওগুলো যেন জায়গাগুলো আমি তুলে ধরতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।